আর বাঘে আক্রমণ করেছে কাউকে আপনাদের এখানে? হ্যাঁ, আমাদের এখানে প্রচুর লোকের বাঘে ধরে। তো যেতেন কেন তাও? এই কি করবে, এই তো কর্ম আমাদের। আমাদের আর কর্ম কাজে কি নেই। করে খাবো মা? আচ্ছা, রাম মন্দির করে আপনাদের লাভ কি হলো? আমাদের হিন্দুদের লাভ হলো না? কি লাভ হলো? মুসলিমরা সব দখল করে নিচ্ছে, সেটা আমাদের লাভ না? আমাদের মুসলিম দখল করে নিচ্ছে? হ্যাঁ। এটা কে বললো আপনাদের মুসলিম দখল করে হ্যাঁ? নিচ্ছে? কে বললো এটা? মুসলিমরা তো মসজিদ ভেঙে নিয়েছিল তো। সিপিএমের আমাদের সিপিএমের ওই যা সব প্রচার করে CPM গেছে, হ্যাঁ, ওরাই করে গেছে। এই যা কান্তি গাঙ্গুলি তো সব কাজ করে ও করে গেছে। কান্তি গেছে। গাঙ্গুলি। হ্যাঁ, ওরাই করে এই যা কাজ করে সিপিএমের আমাদের। কান্দিগুলো কি কাজ করেছে এখানে? ও এখানে স্কুল, কলেজ, ব্রিজ, হাসপাতাল যা সব করে ওইটি করে গেছে। আর এরা যা করছে যে আমি তো শুধু রক্ত খাওয়া কাজ করছে। তো এখন সিপিএম আনবেন না? আনবে কোথায়? এখন কে সিপিএম করবে? এখানে সিপিএম এর লোক নেই? সিপিএম করলে এখন মানে পিটি বস্তা মার দিয়ে হবে। তাই? সব তো এই লোক, একই লোক। একই লোক তো। ওই যারা আগে সিপিএম করতে এসেছে এই করতো, তারা এখন বিজেপি করছে, সব একই লোক। সন্দেশখালী বিগত কয়েক মাসে এই নামটা রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছে এবং এখনও হেডলাইনের পর হেডলাইন তৈরি করছে সন্দেশখালী। বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি রিসেন্টলি বিভিন্ন রকম অডিও ক্লিপ ভাইরাল হচ্ছে, ভিডিও ক্লিপ ভাইরাল হচ্ছে। সন্দেশখালী নামটা শুনলেই সবার প্রথমে যে কথাটা আমাদের মাথায় আসা উচিত ছিল সেটা হচ্ছে ভেড়ি দখল, জমি দখল এবং বেআইনিভাবে ভেড়ি দখল করে মাছ চাষ। কেন হঠাৎ করে সন্দেশখালীর কথা বলছি? সন্দেশখালী মডেলেই ঠিক সেমভাবেই জমি দখল করে বেআইনিভাবে ভেড়ি বানিয়ে সেখানে মাছ চাষ করা হচ্ছে আরেকটি জায়গায়, সেটা হচ্ছে সুন্দরবন। এবং শুধুমাত্র যে ভেড়ি দখল করা হচ্ছে বা জমি দখল করা হচ্ছে এমনটা নয়, সেখানে ম্যাংগ্রোভ কেটে সেই কাজ করা হচ্ছে। সেটা নিয়ে আজকে আমাদের স্টোরি। আমি জয়তী, আপনারা আমার সঙ্গে দেখছেন এবং শুনছেন হাউ। এখানে প্রার্থী আছে রঞ্জিত হালদার, এখানে আগে ছিল এসুচির প্রার্থী, তারপর হলো বিজেপির প্রার্থী, এখন হচ্ছে তৃণমূলের প্রার্থী। সব দল ঘুরে নিয়েছে, কিন্তু সব দল খাচ্ছে, কিন্তু সারা চোরের মাস্টার। যে এই যে পোস্টারটা আছে, ওই যে পোস্টার, ওই একটা পোস্টার আর ওই একটা পোস্টার, ওখান থেকে পুরোটা ভেঙে গেল একদম। ও ঘর, এ ঘর সব, সব মাটির ঘর ছিল, মানে উদাউট হয়ে গেল। মাটির ঘর ছিল, সব ভেঙে চলে গেল, খালে চলে গেল, ওপারে খালে চলে গেল। এই আশপাশে কেউ দেখতে এলো? কে নেতা, কে কোনো মন্ত্রী? নেতা কোনো কেউ আসেনি। না। আর সিপিএম এর আমলে কি বলছিলেন আপনি, এখানে কাজ হয়েছে? সিপিএমের আমাদের সিপিএমের আমাদের। ওই যা সব প্রচার CPM করে গেছে, হ্যাঁ, ওরাই করে গেছে। এই যা কান্তি গাঙ্গুলি তো সব কাজ করে ও করে গেছে। কান্তি গেছে। গাঙ্গুলি। হ্যাঁ, ওরাই করে এই যা গেছে। কাজ করে সিপিএমের আমাদের। কান্দিগুলো কি কাজ করেছে এখানে? ও এখানে স্কুল, কলেজ, ব্রিজ, হাসপাতাল যা করে সব ওইটি করে গেছে। আর এরা যা করছে যে আমি তো শুধু রক্ত খাওয়া কাজ করছে। তাহলে কান্তি গাঙ্গুলি হেরে গেলেন কেন এত কাজ করে? হেরে গেল, তার জোর করে যদি হেরিয়ে দেয় তা কি করবে? তার জোর করে হেরিয়ে দিয়েছে। জোর করে? তো মানুষ তো ভোট দেননি, তাই জন্য হেরে গেছে। ভোটের জন্য না, ওসব ব্যালট বাক্স চুরি করে এইভাবে হেরিতেছে। ভোট দেবে। সুষ্ঠুভাবে ভোট হয়, সুষ্ঠুভাবে ভোট হলে কোনো তৃণমূল পার্টি জিততে কে পারবে জিতবে না। তাহলে? বিজেপি জিতে যাবে। বিজেপি জিতে যাবে। তো কান্তি গাঙ্গুলি কাজ করেছেন বললেন, তাহলে কান্তি গাঙ্গুলি তখন সিপিএম এর পিরিয়ড, তখন তো এখন তখন CPM CPM এর ক্ষমতা ছিল। তো এখন সিপিএম আনবেন না? আনবে কোথায়? এখন কে সিপিএম করবে? এখানে সিপিএম এর লোক নেই? সিপিএম করলে এখন মানে পিটি বস্তা মার দিয়ে হবে। তাই? সব তো এই লোক, একই লোক। একই লোক তো। ওই যারা আগে সিপিএম করতে এসেছে এই করতো, তারা এখন বিজেপি করছে, সব একই লোক। আমার ডান দিকে যে বিস্তীর্ণ জলাভূমি আপনারা দেখতে পাচ্ছেন, তার পুরোটাই হচ্ছে ম্যাংগ্রোভ কেটে বানানো ফিশারি বা ভেড়ি। যেই জমি দখল নিয়ে আমরা দেখেছি যে সন্দেশখালীতে উত্তাল রাজনীতি, সেই জমি দখল কিন্তু দিনের পর দিন কুলতলি এলাকায় হয়ে চলেছে। শুধু আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গোপালগঞ্জের একটি জায়গায়। এই গোপালগঞ্জেই মোটামুটি 50-60 বিঘার ওপরে জমি, সেটাকে ম্যাংগ্রোভ কেটে সেটাকে এরমভাবে ভেড়ি বানানো হয়েছে। এছাড়াও কুলতলির বিভিন্ন অঞ্চল যেমন মধুসূদনপুর, কৈখালী, পিয়ালি নদীর চর, তারপরে কাটামারি বাজার, এরকম আর বিভিন্ন অঞ্চলে কিন্তু এরকম ম্যাংগ্রোভ কেটে ভেড়ি বানানো হয়েছে এবং সেই ভেড়ির যেই পরিমাণ মোট কুলতলি এলাকায়, সেটা কিন্তু 100 শতাধিক বিঘার ওপরে জমিকে ম্যাংগ্রোভ কেটে ভেড়ি বানানো হয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে যে বিগত কয়েক শতকে বিপুলভাবে ধ্বংস হয়েছে এই ম্যাংগ্রোভ অরণ্য বা ম্যাংগ্রোভ বিভিন্ন গাছ সুন্দরবন এলাকার, এবং তার ফল আমরা ভুগছি এখন। যে প্রায় কিছুদিন যেতে না যেতে বিভিন্ন রকম সামুদ্রিক ঝড়, এবং সেই ঝড়ের ক্ষয়ক্ষতি সুন্দরবনে নতুন কিছু নয়, এখানকার মানুষদের কাছে এটা নতুন কিছু নয়, এটা হচ্ছে চিরস্থায়ী একটা দুঃস্বপ্ন। দেখে যাও না, গাছ দেখাচ্ছি। কতদিন ধরে এই কাজ হচ্ছে, এই ফিশারি করা? অনেক দিন। আমি বলছি সেই ইন্দিরা মাল থেকে। হ্যাঁ, হ্যাঁ, ইন্দিরা মাল থেকে আমার এই ফিশারি, এই ইলিঙ্গে ফেন এসুসি ক্ষমতা ছিল তখনকার থেকে। হ্যাঁ। আর এই যে গাছগুলো রয়েছে, এই গাছগুলো তো ঝড়ের সময় আপনাদের রক্ষা করে? হ্যাঁ, রক্ষা করে তো। পরে সব ভেঙে যাও। ভেঙে টেঙে যায়। হ্যাঁ, তারপরে তাও ওদের ওপর দিয়ে যায় আর কি। হ্যাঁ, এখানে তো প্রচুর ঝড় ঠড় হয়। হ্যাঁ, ঝড় হচ্ছে। আমার আমখানেতে এই পোস্টার ভেঙে পড়লো। এই পোস্টার দিয়েছে সিপিএম আমলে, শুনে না মা, যেটা সত্যি ঘটনা সেটা বলছি। আর এ বাবুরা এসে কী করলো, বলে আমরা কাজ করছি, উমুক করছি, ফলা করছি করে এই রাস্তাটা আমাদের হবে বলে দিলে।
বলে ও হবে না, টাকা পয়সা খেয়ে নে বসে আছে। এই যে মাটির রাস্তা, এখানে তো আমি উঠতে পারছিলাম না, স্লিপ খাচ্ছে। এই ঝড় বৃষ্টি তো লেগেই থাকে। এই সব সময় ঝড় বৃষ্টি লেগে থাকে, আমরা ঘরে থেকে আমরা ভাই বা আরো লোকজন ধরে আমরা এইসব আয়লা হয়ে গেল এই রাস্তা রক্ষা করি আমরা মাটি ফেলে। আইলার সময় আয়লাতে সব চাল ডাল পাই তো আমরাও পাই না, পাননি। আমার নামও নি। সেই দুঃস্বপ্নকে কাটানোর একমাত্র উপায় ছিল ম্যাংগ্রোভ অরণ্য। যে ম্যাংগ্রোভ অরণ্য বাঁচিয়ে রেখেছিল সুন্দরবনকে শুধু নয়, তার সাথে সাথে পুরো দক্ষিণবঙ্গকে। সেই ম্যাংগ্রোভ অরণ্য কিন্তু দিনের পর দিন কেটে মানুষ এখানে ভেড়ি বানাচ্ছে, মাছের চাষ করছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে তারা এটা কেন করছে? কারণ এখানে আর কোনো চাষবাসের জায়গা নেই। এখানে তারা যে চাষবাস করবে জমিতে, সেই জমিতে জল নিকাশি ব্যবস্থা নেই বা সেচের জল আসার কোনো সুবিধা নেই। ফলত তারা এটা বাধ্য হচ্ছে এক প্রকার তাদের এই জমিতে ভেড়ি চাষ করার জন্য। এবং কিছু মানুষের সাথে আমরা কথা বললাম, তারা বললেন যে পলিটিক্যাল লিডাররা বা ফরেস্ট ডিপার্টমেন্ট দুজনেই কিন্তু এটার সাথে যুক্ত, এবং তারা টাকা নিচ্ছে, টাকা নিয়ে কিছু মানুষকে ম্যাংগ্রোভ কেটে জমি দিয়ে দিচ্ছে সেখানে মাছের ভেড়ি চাষ করার জন্য। কারণ মাছের ভেড়ি চাষ করলে মাছের ব্যবসায় কিন্তু বিপুল পরিমাণ লাভের মুখ দেখতে পাচ্ছেন এখানকার মানুষরা। তাদেরকে যে পুরোপুরি দোষ দেবো তেমনটাও করা যাচ্ছে না, কারণ এখানে আমরা যেটা দেখলাম যে তারাও কিছুটা নিরুপায়, তাদের কাছে কোনো উপার্জন করার আর কোনো রাস্তা নেই। এটাই সবথেকে সহজতর রাস্তা। যেটা করা উচিত ছিল প্রশাসনের, এখানে প্রথমে কাজের ব্যবস্থা করা উচিত ছিল, তারপরে ম্যাংগ্রোভ অরণ্য সংরক্ষণ করার জন্যে সেটার সচেতনতা এখানে প্রচার করা উচিত ছিল, এবং তারপরে ম্যাংগ্রোভ অরণ্য রক্ষা করার প্রচেষ্টা করা উচিত ছিল। কিন্তু সেখানে প্রশাসন যেটা করছে বা ফরেস্ট ডিপার্টমেন্ট যেটা করছে সেটা হচ্ছে পুরোপুরি ব্যাপারটাকে নজরআন্দাজ করে দিচ্ছে, পুরোপুরি ব্যাপারটাকে গা করছে না, এবং টাকা খেয়ে বা টাকা না খেয়েও এখানে কিন্তু বিঘার পর বিঘার জমি ম্যাংগ্রোভ কেটে ভেড়ি হয়ে যাচ্ছে। এই লাগাওয়া সব কেস, কেউ বলতে পারবে না আমার নামে। সবার কেস। হ্যাঁ, গড়ে পারতা। এই ম্যাংগ্রোভ কেটে মাছের ভেড়ি করার জন্য কেস হয়েছে। ও এমনি কোনো প্রবলেম হলেও তাতেও কেস। তাতে কেস। আচ্ছা, এই ম্যাংগ্রোভটা নিয়ে একটু আমাকে বলুন, যে এই যে ম্যাংগ্রোভ এখানে গাছ ছিল তো একটা সময়, এই বাঁধটা তো ছিল না, ওইটাই ছিল মেন বাঁধ। তাহলে এই বাঁধ দিয়ে এখানে মাছের ভেড়ি ছিল ওখান থেকে, আর ওই পারে ছিল। হ্যাঁ, এগুলো আমার বাবার আমলা থেকে এটা পুরো রাস্তা এইসব জমিতে। আর এটা তো মানে এগুলো ধান জমি, ধান জমি। কংসরি সাময়িকের এই সম্পত্তিটা এটা এখান থেকে তাই একদম আরো একদম এই রাস্তাটা একদম পুরো ওখান থেকে রাস্তা সোজা চলে গেছে, একদম সোজা সেই আমার নদী গর্ভ মল্লে চোরা পড়ে গেছে। আশ্রম জমি সব আশ্রম বসে আশ্রমটা ওই যে ওরা হাজার হাজার বোট ইট ফেলে দিয়েছে, ওই টানটা বেঁধে গেছে। টানটা বেঁধে যাওয়ার পরে টানটা ওই পারে ভাঙতে তো ওই পারে। আচ্ছা, এই পারে চড়া পড়ে গেছে, এই পারে চড়া পড়ে। এটা হাজার হাজার বিঘে চড়া। ও না তো বুঝলি এটা কি মাতলা নদী? হ্যাঁ, এইটাই মাতলা নদী। আর বাঘে আক্রমণ করেছে কাউকে আপনাদের এখানে? হ্যাঁ, আমাদের এখানে প্রচুর লোকের বাঘে ধরে। তো যেতেন কেন তাও? এই কি করবে, এই তো কর্ম আমাদের কর্ম কি করে খাবো মা। এই ভেড়িতে কি কি চাষ হয় এখন? ওই বাগদা চিংড়ি হয়, কাঁকড়া এইসব হয় মাছ আছে। তেমন কিছু না, জল ওঠেন না। এই ভেড়িটা কতদিন আগের বলছেন? এ না অন্তত 50 বছর হয়ে গেছে। 50 বছর? ওগুলো নতুন করে, ওগুলো সব নতুন। আচ্ছা, ওইগুলো এইটা 50 বছরে, ওইগুলো নতুন? ওগুলো সব নতুন, এই তৃণমূলে আমলে হয়েছে। তো ওগুলো কি করে টাকা খেয়ে করেছে বা সব কিছু? টাকা খেয়ে। কারা টাকা খেয়েছে? ও তৃণমূল সব টাকা খেয়ে। ওগুলো ম্যাংগ্রোভ ছিল? সব ম্যাংগ্রোভ এই তো কেটে ওটা 8 বছর কেটেছে, এটা 8 বছর মানে আগের বছর। হ্যাঁ। এটা সব ফরেস্টার থানা সব টাকা খেয়ে দেয়। ফরেস্ট ডিপার্টমেন্টকে আর থানাকে টাকা দিয়েছে, তাই তো? দিয়ে ম্যাংগ্রোভ কেটে ভেড়ি বানিয়েছে। নেতা তো ওই সঙ্গে আছে মা, নেতার সঙ্গে আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনেই রয়েছে একটি বিস্তীর্ণ জলাভূমি, যেটাকে ভেড়ি বলা চলে। এবং ওই দিকটা যদি আপনি দেখেন, আমি দেখানোর জন্য অনুরোধ করবো ক্যামেরা পার্সনকে, যে ওখানটাতে এখনও ম্যাংগ্রোভ গাছ রয়েছে, বেশ কিছু ম্যাংগ্রোভ গাছ এখনও রয়েছে। এবং ওই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক তার পাশেই বা তার পেছনেই হচ্ছে নদী, পিয়ালি নদী। এবং এটা হচ্ছে পিয়ালি নদীর তীরবর্তী অঞ্চল, এবং এটা কিন্তু পুরোটাই ছিল ম্যাংগ্রোভ অঞ্চল। এখন আপনারা দেখতে পাবেন যে এখনও কিছু গাছ রয়ে গিয়েছে, এখন ভাটা চলছে, ফলত জলটা কিছুটা নেমে গিয়েছে। এবং এখান থেকে কিন্তু নদীর সাথে জায়গাটা কানেক্টেড, এখানে ক্যানেল রয়েছে, সেই ক্যানেল থেকে জল কিন্তু বেরিয়ে যায়। এই দিকটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে জল নেমে গিয়েছে, এই মুহূর্তে ভাটা চলছে। এখানে কিন্তু জোয়ার ভাটা খেলে, নদীর সাথে পুরোপুরি কানেক্টেড ম্যাংগ্রোভ রয়েছে এমন একটি জায়গাকে ম্যাংগ্রোভ অরণ্য কেটে ভেড়ি বানানো হচ্ছে শুধুমাত্র কম সময়ে বেশ কিছু রোজগার করার জন্য, কম সময় সেখানে ভেটকি বা গলদা চিংড়ি চাষ করার জন্য। যেই গলদা চিংড়ি বা যেই ভেটকির কলকাতার বাজারে ভীষণ দাম, ফলত তাকেই চাষ করার জন্য আরও বেশি দামে ম্যাংগ্রোভকে কেটে ফেলতে হবে। যেই ম্যাংগ্রোভ আসলে গোটা দক্ষিণবঙ্গকে বাঁচিয়ে রেখেছে, যেই ম্যাংগ্রোভ না থাকলে সুন্দরবন তো থাকবেই না, তার সাথে কলকাতা এবং তারও চারপাশে বেশ কিছু অঞ্চল সমুদ্রের তলায় তলিয়ে যেতে পারে। সেই ম্যাংগ্রোভ কেটে ভেড়ি বানানো হচ্ছে কিছু মাছ চাষ করার জন্য, এবং পুরোটাই হচ্ছে বন দফতরের অধীনে এবং বন দফতর
দফতরের গাফিলতিতে বলুন বা বন দফতরের নাকের তলা দিয়ে বলুন, এইটা নিয়ে প্রতিবাদ করেনি কেউ এখানে? প্রতিবাদ করে গিয়ে সব এক দল এখন সব টিএমসি ম্যানগ্রোভ কেটে দিলে তো আপনাদেরই ক্ষতি হবে, ঝড়ে তো আপনাদের সবাই ঘর বাড়ি আমরা গাছ বইতে যাচ্ছি, আমরা অন্য লোককেও বসাচ্ছি না। আমাদের আপনারা বসাচ্ছেন? আপনারা দেখতে পাচ্ছেন তো ওই সব নারকেল ডাব গাছ বসানো আছে, এই যে নারকেল গাছে তো আটকাবে না ঝড়। আরো বিভিন্ন গাছ বসানো হচ্ছে, ডাব গাছ হচ্ছে, তারপর ওই ইয়ে গাছ, গাছ তৈরি করা হচ্ছে। এই ম্যানগ্রোভ গাছ ছাড়া কিন্তু ঝড় আটকাতে পারবে না কোনো গাছ। না গাছ বলে নারকেল গাছ একটা উল্টো পড়ে যেতে পারে ঝড়ে। নারকেল গাছ পড়বে না, পড়বে নারকেল না? গাছ, তাল গাছ, খেজুর গাছ পড়বে এগুলো না, পড়বে পড়বে না। না। ওরা তুফান হয়ে গেলে ওরা পড়বে কিছু না। মাটি ধরে রাখবে সেগুলো, আর ওরা কিছু রক্ষা করে। অন্য গাছ পড়ে যায়। আজকের এই গাছটা যদি না থাকতো, এই গাছটা, হ্যাঁ, তাহলে এই ঘরটা আপনাদের- মানে এটা পুরো কুচে যাবে, পুরো এখানে ছিল তো। এই গাছটার জন্য এইখানটা আটকে রেখেছিল, ফলে ঘরটা বেঁচে গেছে, তাই তো? হ্যাঁ, না তো এই তো সেই পোস্টারটা এর গাড়ে ওরে হেলে ওর আস্তে আস্তে ওর থেকে যায়। জব কার্ডে টাকা পেয়েছেন আপনারা? জব কার্ড নাম কেটে দেয় সব। নাম কেটে দিয়েছে বিজেপি করেন বলে? হ্যাঁ। আর যারা তৃণমূল করে তাদের নাম আছে? পেয়েছে কিছু কিছু পেয়েছে, মানে শতকরা মানে 50 জন লোক পেয়েছে। তৃণমূলই সবাই পায়নি, মানে তৃণমূল করলেও পাচ্ছে না, অন্য কোনো দল করলেও পাচ্ছে না, সে টাকা খাচ্ছে কারা? নেতা চিটিংবাজ তারা ছুটপাড়ি খাচ্ছে। করতেছে বাইক চড়ে, তারাই পাবে। শুধু তারা পাবে, যাবে। কর্মীরা কেউ পাচ্ছে না। তৃণমূল যারা সত্যিকারে এখন আছে, বেশিরভাগ এখানে পাচ্ছে, কে কে কী করে যায় না, বেশিরভাগ এখানে মানে মেশিনধারী ইয়ে পার্টি, মুসলিম পার্টি। ওদের একদম ছেলে থেকে বউ থেকে নাতি থেকে ওদের বাদ নেই। মেশিনদারি কি পার্টি? যারা সামনে শক্তিশালী ও আচ্ছা, বোম বন্দুক, নিয়ে বোম যাবে বন্দুক। যারা। হ্যাঁ, বোম বন্দুক বোম পার্টি। যাবে, ওদের মানে কোনোটা বাদ নেই, নাতি এরকম ছেলে বাচ্চা বাচ্চা ছেলেদের হাতেও বোম বন্দুক দিয়ে দিচ্ছে। বাচ্চা তাদের নামে ওইসব জব কার্ড করে ভুয়া জব কার্ড করে এখানে 100 দিনের কাজ হয়েছিল। 100 দিনে কাজ হয়েছে, কাজের কারণ টাকা পায় না, একদিনে কাজ করা হয়েছে আমাদের। এই যে আমরা দুই ভাই সত্য মাটি এই মমতা যে বললো, এই কিছুদিন আগে ঘোষণা করলো যে সবাইকে টাক দেওয়া হবে, ফালতু ফালতু দেয়নি? ফালতু। ওসব মা যাবো, কেউ পাননি টাকা? আমরা কেউ পাইনি মা, কে পেয়েছে জানি না। ওই আমি বললাম ওই যারা মেশিন ধরে ঘুরেছে, মানে ভোট দিতে দেয় না, গুড়ি চালাচ্ছে, এরাই তারা শুধু পেয়েছে, পেয়েছে। এরাই পেয়েছে। লক্ষ্মীর ভান্ডার পায় এখানে? 3 আগে প্রতিমা মন্ডল এলো, এই যে ও ঘুরে চলে গেল। কাজ করেছে প্রতিমা মণ্ডল? কি কাজ করেছে? এই ভোটের সময় দেখা আর এই দেখা হলো। এখানে কিছু কোনো কাজ করেনি? কি কাজ করে? আর লক্ষ্মীর ভান্ডার পান আপনাদের বাড়ির মহিলারা? লক্ষ্মীর ভান্ডার ওই মেয়েরা পায়, মেয়ের মেয়েরা পায়। 500 টাকা, কেউ 1000 টাকা, কেউ 500, কেউ 1000, এছাড়া সবাই তো সবাই পায় পায় না, না, সেটাও সবাই পায় না লক্ষ্মীর ভান্ডার। কিন্তু মানে দিদি তো বলেছেন যে লক্ষ্মীর ভান্ডার সবাই পাবে, বার্ধক্য ভাতা সবাই পাবে, 100 জনের কাজের টাকা উনি শোধ করে দিয়েছেন। মুখী প্রচার করেছে। যেটা মুখে বলে কাজ সেটা হয় না। হয় না, তাহলে বিজেপিকে আনতে চাইছেন ক্ষমতায়? আমরা চাচ্ছি যে ওইটা এলে আশা করি ও কাজ করার ইচ্ছা আছে তার। এখন এসইউসিআই কি এখানে আর নেই? হ্যাঁ? এসইউসিআই না, ইস্যুজি আইনি, এসুসি জন 5 আছে, ওই তারা সবাই বিজেপিতে চলে আর গেছে, সিপিএমও জন 5 আছে। ওই আছে, ওই এই লোক আমার, এই লোক সব ভিড়ি ভিড়ি সব চলে গেছে। তারা কি ভালো লোক নাকি তারাও চোর? তারা না। সাধারণ আমাদের মতন পাবলিক। তারা তারা মার খাবে, কেস খাবে, তো বাবার যাই পিঠ মাসাবে, চাকরিটা যাই, জমি চলে যাবে, ঘর চলে যাবে, বউ মেয়ে নিয়ে যাবে। আমার ভাই আমার 4টে কেজি দিয়েছে, ভাই বোন 4টে কেজি দিয়েছে। জানি বলো তো। সেই ভয় সবাই অন্য দল তো তারা চলে গেছে, কিন্তু আমরা যাইনি। আর বলছি, ওরা মেরে ফেলে হয়। দিলেও আছে আর না থাকলেও আছে, এত ঝড় গেছে আমরা যাইনি। তারা কোথায় চলে গেছে? কারা? যারা চলে গেছে বলছেন ভয়? তারা ওই দলে চলে গেছে, তৃণমূল ও, দলে চলে তৃণমূল গেছে। দলে চলে গেছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনোই কাজ হয়নি আর কি। কোনো কাজ হয়নি। আচ্ছা, আমি এটা বুঝতে পারছি না, আপনি বলছেন যে এই কান্তি গাঙ্গুলির আমলে কাজ হয়েছে, কান্তি গাঙ্গুলি যা করে গেছে, সত্যিকারের দেবতার মন কাজ করে গেছে। উনি তাহলে যা করে উনি গেছে। যদি আবার এখানে ভোটে দাঁড়ান তাহলে কি? উনি তো মথুরাপুর দিয়েছিল ইয়েতে, ওই যদি আবার এখানে দাঁড়ান পরে, এখানে দাঁড়ায় না এখন। যদি দাঁড়ান তাহলে কি ভোট দেবেন? দাঁড়ালে আবার কি হবে না হবে, এখন তো লোক তো অন্যরকম হয়ে রয়েছে, সব ঘুরে লোক আবার আসবে ওনার দিকে? আমার আইসো না। এই মোমেন্ট আর হবে না। সমস্যা হয়ে গেছে কি, এই এই মোমেন্টে সিপিএম এসইউসি করতে গেলে, কংগ্রেস করতে গেলি, তাহলে পিটি বস্তা বাঁধতে হবে, পিঠে মার বসতে খেতে হবে, হবে, খুব মার খেতে হবে, খুব মার খেতে হবে। সেই ভয়ে লোকজন অন্য দলে চলে এখন যাচ্ছে। তৃণমূলের সঙ্গে টেকআপ দিতে গেলে আর বিজেপি ছাড়া কোনো উপায় নেই। বিজেপি ছাড়া কোনো উপায় নেই, এখানে বিজেপি বেশি স্ট্রং। বিজেপি ভালোই স্ট্রং আছে, বিজেপি তো জিতে গেছিল সব জায়গা। ওরা তো দেখতে যে আমরা হেরে যাবো, এবারে লাস্টে বোম বন্দুক নিয়ে এবারে ভোট দখল করে নেবে। বেলা 9টা 10টার পরে থেকে আর ভোট কারো রিট দেয় না, ভোট হয়নি, সমস্ত বুঝে। অবস্থা খুবই খারাপ, তাই তো? কাকে ভোট দেবেন কোনো বুঝতে পারছেন না না? না, ভোট বিজেপির দেবো আমরা। না, সে তো তৃণমূলে চলে গেল, তখন আর ও কি যাক হবে, না। লাভ কি হলো এই কষ্ট করে যে ভোট দিতে গেলেন? এবারে এই যে এমপি ভোট, এ ভোট বিজেপির ভোট। হ্যাঁ, এখানে তো এমপি তো আর যাবেন না, তা পঞ্চায়েত নিয়ে সমস্যা। আর যদি এমপি চলে যান? এমপি যাবে না, যাবে না, বলে মনে হচ্ছে। বিশ্বাস আছে? বেশ, এমপি আমাদের হ্যাঁ, অর্জুন সিং তো ও তো সেই ভাঙড়ে। এখানে এমপি যাবেন না বলছে, এখানে অশোকান্ডারি অমীয় লোক, তাই? ও অল্প বয়সের ছেলে তো, আপনাদের মতন বয়সের ছেলে।
আমাদের কিন্তু আমি বলছি যে পুরো বিশ্বাস কি করা যাচ্ছে, মানে অর্জুন সিং গেছেন মানে তো কেউ না কেউ আবার এই নিয়েও তো যেতে পারেন। সিং ফিং আমরা ও এলাকা দূরের লোক, আমরা ওটা বুঝি না। দল তো একই। দল একই, মোটামুটি আমরা একমাত্র চিহ্ন জানি, আমরা বিজেপি পদ্মফুল। পদ্মফুল। মোদির দেখে আমরা ভোট। মোদি দেখে ভোট দেবেন। মোদি এখানে এসেছিলেন? না। তাহলে মোদিকে দেখে ভোট দেবেন কেন? মোদি থেকে না আসে। উনি যা কাজ করেছে পেপার টিভিতে আমরা দেখতিস তো। কি কি কাজ করেছে? ও প্রচুর কাজ করেছে, ওনার কাজের তুলনা নেই। এটা একটা দুটো বলুন। ওই একটা দুটো কি বলবো, এই যে রাম মন্দির করলো, তারপর ওই সব বিভিন্ন রকমের যা কাজ, যা প্রতিবাদ করে যাচ্ছে। আচ্ছা, রাম মন্দির করে আপনাদের লাভ কি হলো? আমাদের হিন্দুদের লাভ হলো না? কি লাভ হলো? মুসলিমরা সব দখল করে নিচ্ছে, সেটা আমাদের লাভ না? আমাদের দখল করে নিচ্ছে। হ্যাঁ। এটা কে বললো আপনাদের মুসলিমরা দখল করে হ্যাঁ? নিচ্ছে? কে বললো এটা? মুসলিমরা তো মসজিদ ভেঙে এনেছিল তো। তাই। আর এই যে আপাতত আমার সামনেই তো এই যে থান বাদ দিয়ে, আমি কলম কটা 5টা কলম তোলা আছে, পাশে করা মুসলিমরা এসে ওখানে মাটি ফেলে দেয়, বলে উক্তিয়া ঘর করবে। তাহলে আপনাদের কাছে মেন বড় ইস্যু কোনটা? এই মুসলিমদেরকে হারানো নাকি নিজেদেরকে ভালো রাখা? ওই মুসলিমদের হারানো মানে তৃণমূলের হারানো। ও, এখানে মুসলিম মুসলিম দলে তো মানে সব তৃণমূল বেশি। আচ্ছা। আর একটা কথা কি আমার, যে আমরা ছেলে মেয়ে বউ যে ঠান্ডাভাবে চলবো, সে চলতে দেবে না। ঠিক আছে, এগুলো বুঝলাম, কিন্তু আমি বলছি যে এগুলো তো হলো, কিন্তু জিনিসপত্রের দিন দিন দাম তো বাড়ছে দিন দিন। অবশ্য লোক সংখ্যা বাড়তে তো দামও বাড়বে। এই লোক সংখ্যা বাড়লে দাম কমার কথা না, কি করা হবে? এগুলো অসুবিধা নেই। মেন হচ্ছে সবার ক্ষেত্রে হচ্ছে, যখন আমার একার ক্ষেত্রেও নাই তো। সবার ক্ষেত্রে সবার কেন্দ্রেই তো বিজেপি আছে, সরকারে তো বিজেপি আছে, তাই সরকার বিজেপি তো মনে হয় না অন্য এই যা ঘর যাচ্ছে সব কেন্দ্র থেকে। অন্য কোনো সরকার কেন্দ্র এটা থেকে আবাস সব যোজনা, বাদ আবাস দিয়েছে। যোজনায় পেয়েছেন? হ্যাঁ? আবাস যোজনায় পেয়েছেন? না। তাহলে কেন্দ্র থেকে দিয়েছে কি করে বললেন? উফ, এটা আমরা শুনতে পাচ্ছি, এটা ঘর কেন্দ্র থেকে দিয়েছে। ওদের যে জব কার্ডের যে 18,886 টাকা নাকি 96 টাকা দেওয়ার কথা, সে টাকা তো মোটেই দেয়নি। তৃণমূল দেয়নি? না। এই ঘরটা কেন্দ্র থেকে দিয়েছে সেটা জানলেন কি করে? ঘর কেন্দ্র থেকে দিয়েছে ওটা। আবাস যোজনা কি? হ্যাঁ, এসব আবাস যোজনা ঘর তো। তখন না বললেন তো? হ্যাঁ? না বললেন। না না, ঠিক আছে। ওটা- সুন্দরবনের মানুষ আসলে দিশেহারা। তারা কাকে ভোট দেবেন, কাকে ভোট দিলে সেই ভোট অন্য কোনো দলে চলে যাবে না, বা কোনটা তাদের হয়ে আলটিমেটলি কি কাজ করবেন তা তারা জানেন না। তারা বলছেন বটে যে কান্তি গাঙ্গুলি তাদের জন্য কাজ করেছেন, একটা সময় তিনি ছিলেন এখানে, তাকে নিয়ে কোনো অভিযোগ নেই, কিন্তু তার দল ক্ষমতায় আর আসতে পারবে বলে তারা আর বিশ্বাস করতে পারছেন না। কারণ এখানে যারা যারা ক্ষমতায় ছিলেন তারা প্রত্যেকেই আর সেই দল করেন না, তারা প্রত্যেকে টাকার লোভে বা ক্ষমতার লোভে অন্য দলে চলে গিয়েছেন। আলটিমেটলি গিয়ে এখানকার মানুষ কি সুরাহা পাবেন? যেই দলই আসুক না কেন, তারা কি এখানকার মানুষের জন্য কাজ করবেন? যেমনটা একসময় কান্তি গাঙ্গুলি করেছিলেন, তেমন কাউকে কি এনারা আবার পাবেন? সেই দিকে নজর থাকবে আমাদের। ততদিন দেখতে থাকুন হাও।